তো সেলিমা এসে গেছে আর আমরা এখন এখানে ব্রেকফাস্ট করছি। তো আমার হয়ে গেছে, আমি তো কফিও খেয়ে ফেলেছি আমারটা। আর রাজীব আমার উল্টো দিকে বসে আছে আজকে, আর ওখানে ওর ডেস্কে নেইও। তো ওকে অ্যাকচুয়ালি দেখানো যাবে না, ও খালি গায়ে বসে আছে, ওই জন্য ওকে আর দেখানো যাচ্ছে না। তো যাই হোক, তো মাকে ম্যাগি করে দিয়েছি, মা ম্যাগি খেলো আজকে ডিম সেদ্ধ দিয়ে। আর রাজীবও তাই খেলো। সরি, রাজীব ম্যাগি খায়নি, রাজীবের ওই যা খায় ওই আমন্ড রেজিনস এসব, ওই ডিম সেদ্ধ এইসব খেলো। আর আমিও একটু আপেল আর ডিম সেদ্ধ খেয়ে নিলাম। তো আজকে আমাদের খুব হেলদি ব্রেকফাস্ট হয়েছে, বাট মা ছাড়া। এনিওয়ে, মা থোড়াই না আমাদের মতন এসব খাবে, মা তো প্রপার নর্মাল খাওয়া দাওয়াই করে। তো এই হচ্ছে ব্যাপার। কফিটা খুব ভালো খেলাম সকালবেলায়, কফি না হলে তো চলে না, চা কফি যার যা অভ্যেস। যাই হোক, তো এখন সেলিমা তো অলরেডি কাজ করছে, ওকে বলে দিয়েছি কী কী রান্না খান্না আজকে করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওয়েট করছি রাজীব রওনা হলে তারপর আমি প্রপারলি ব্লগটা শুরু করবো। অ্যাকচুয়ালি আমি এই শ্যুটটা করে নিচ্ছি, ব্লগটা অ্যাকচুয়ালি আমি এখনও শুরুই করিনি, সেটা পরেই করব। জাস্ট আমরা খাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তাই ক্যামেরাটা অন করা। রাজীব আজকে বললো লাঞ্চে শুধু 2টো আপেল নিয়ে যাবে আর ডিম সেদ্ধ, তো সেটা ওকে এখন একটু কেটে দেবো। ও স্নান করছে, স্নান করে খেয়ে ও বেরোবে। আর আমি ওয়েট করছি সালিমার জন্য, ও এখনও ঢোকেনি। তো ঠিক আছে, ও টাইমেই আছে, তেমন কিছু দেরিও হয়নি। তো ওটা করে দিই, ওটা রেডি হয়ে যাক, তারপর ও চাটাও বসাবো। তো রাজীব তো বেরিয়ে গেল অফিসে, আর আমিও ব্লগটাকে শুরু করলাম। সকাল থেকে ব্লগ শুরু করার সময়ই পাইনি। উইকডেগুলোতে না এই অসুবিধাগুলো হতে থাকে, অসুবিধা না মানে খুব তাড়াহুড়ো থাকে আর কি। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে গিয়ে থার্সডে, রাজীবের আজকে ওয়ার্ক ফ্রম হোম নেই, ও তো বেরিয়ে গেল অফিসের জন্য। আর আমি সব কিছু সেরে ফেলেছি। আজকে অ্যাকচুয়ালি থার্সডে না, তো বৃহস্পতিবারের পুজো তো একটা থাকেই। তো ওই সব পুজো টুজো সেরে স্নান পুজো সব আমার আজকে সারা হয়ে গেছে, ব্রেকফাস্ট তো হয়েই গেছে, সব কিছু ডান। আর ফাইনালি ব্লগটিকে শুরু করলাম। তো আজকে খুব বিজি একটা ডে, খুব গ্লুমি হয়ে আছে ওয়েদারটা। আর তোমাদের বলছিলাম না, খুব গ্লুমি একটা ডে, পুরো ক্লাউডি হয়ে আছে। আর দেখো কি সুন্দর এই পিঙ্ক কালারের ফুলগুলো ফুটেছে, ওই টেবিল রোজ। বাবারে কী আওয়াজ! ওই টেবিল রোজ বলছিলাম না, সাদা আর পিঙ্ক এনেছি। এগুলো ঠিক পিঙ্ক না, ম্যাজেন্টা কালার আমার মনে হয়। সাদাটাও ফুটেছে, কি সুন্দর কি সুন্দর, দেখো সাদাও ফুটেছে, আবার এখানে দুখানা ম্যাজেন্টা কালারের ফুটেছে। বেশ ভালো লাগে না, টুকটাক টুকটাক ফুল হচ্ছে। নয়নতারাও এখানে একটা হয়েছে, আর এই গাছটা ভরা নয়নতারা থাকে ভায়োলেট কালারের। আর টগরও ফুটেছে। আর দেখো এইটা মনে হচ্ছে 1-2 দিনের মধ্যে আর একটা জবা হবে। এই হচ্ছে আমার বাগানের ছোট্ট একটা আপডেট। খুব ভালো লাগে জানো তো তোমাদের সাথে শেয়ার করতে। বাগানে কটা ফুল ফুটলো, 1-2টো ফুটলো কি না, নাকি এবার আর ফোটেই নি। এগুলো করতে খুব ভালো লাগে, মানে নিজেরও দেখতে খুব ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। রাজীবের টি শার্টগুলো আমার ভেতরে ঢোকানো হয়নি। ভেতরে মানে রাজীবের অ্যাকচুয়ালি ক্লজেটটা হচ্ছে শাশুড়ির ঘরে। তো এখন এগুলো একটু রেখে দিই, জায়গার জিনিস জায়গায় না রাখলে যা হয় আর কি। এইগুলো যেগুলো সবে ধোয়া হয়েছে সেগুলোই রাজীব পড়তে থাকে, যেগুলো সবে ধোয়া হয়েছে সেগুলো অ্যাটলিস্ট একটা উইক গ্যাপ দিয়ে পড়লে বেটার না? তোমরাই বলো, ঠিক বলছি না ভুল বলছি? আজকে ধোয়া হলো, উনি আবার কালকেই সেটা পরে ফেলবেন। ওই জন্য কী করি, বাচ্চাদের মতন জানো তো, লুকিয়ে রাখতে হয়। যেগুলো সদ্য ধোয়া হয়েছে সেগুলো একদম তলার দিকে রাখি, যাতে টেনে বার করতে না পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর বলো, আর তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে কি বলো তো, কাজ করতে করতে কথা বলি, এটা ওটা সেটা কত রকমের কথাই তো হয় বলো তোমাদের সাথে। মাঝে মাঝে যে গ্যাপগুলো হয়ে যায় আমার, মানে আমি শ্যুট করতে পারি না, ব্লগ আসে না, আমার খুব অসুবিধা লাগে জানো তো। আমি জানি না কেন, মানে একটা না অভ্যেস হয়ে গেছে যে মানে কি করব কি হবে, তোমাদের সাথে কথা না বললে না কেমন একটা অসুবিধা লাগে। আর
আমাকে যারা খুব কাছ থেকে জানে চেনে, যারা আমাকে জানে তারা জানে যে আমি খুব যে একটা বন্ধুত্ব করতে পারি তা কিন্তু একেবারেই নয়। এই যে তোমাদের সাথে আমি ভার্চুয়ালি কথা বলি না, এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। মানে আমি না এত কথা আমি ইন জেনারেল বলতে পারি না, বাট যখন আমি ক্যামেরার এদিকে থাকি আর তোমরা ওদিকে ভার্চুয়ালি যখন আমি ইন্টারাক্ট করি তোমাদের সাথে, আমার মনে হয় আমি অনেক বেশি ইজিলি কথা বলতে পারি। বাংলায় একটা কথা আছে না, খুব সাবলীলভাবে কথা বলা যায়, আমি বোধহয় ওইটা করতে পারি, মানে ক্যামেরার এপারে থেকে। তো যাই হোক, যারা জানে তারা জানে যে আমি সামনাসামনি হয়তো অত কথা বলতে পারি না, একটু হয়তো চুপচাপই থাকি। বাট যখন ক্যামেরার সামনে থাকি না, বা মানে ক্যামেরার পেছনে আর কি, আমি কথা বলছি তোমাদের সাথে ভার্চুয়ালি, তখন আমার মনে হয় আমি অনেক বেশি তোমাদের সাথে ভালো করে আর গুছিয়ে কথা বলতে পারি। তবুও মাঝে মাঝে আমি খেয়ে হারিয়ে ফেলি, সেটা আলাদা কথা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার লাঞ্চের দিকটা একটু দেখে নিতে হবে, কারণ প্রায় 12টা বাজে। একটু মটর সেদ্ধ হতে দিয়েছিলাম। ওটস খেতে খেতে যেহেতু একেবারে বোর হয়ে গেছি, সেই জন্য দুপুরবেলা আজকে আমি একটু হাই প্রোটিন স্যালাড বানিয়ে নেবো। হোয়াইট মটর হয় না, যেগুলো আর কি ঘুগনির মটর আর কি, তো ওগুলো একটু সেদ্ধ করে নিয়েছি আমি। তো যখন বানাবো তখন ওটা জাস্ট একটা মিক্স আপ, এটা কোনো প্রপার রেসিপি না। ইনফ্যাক্ট এটাতে মানে কুক করার কোনো ব্যাপারই নেই, শুধু মিক্স করা আর কি। তো যাই হোক, যখন খাবো তখন দেখিয়ে দেবো। আসলে এত ওটস খেয়েছি না, মানে লাস্ট কদিনে আর ভালো লাগছে না আমার সেই একঘেয়ে ওটসের খিচুড়ি খেতে। যাই হোক, আর কী করবো বলো, ভাত রুটি না অত ইচ্ছা করলেও খেতে পারি না, কারণ আমার এত মানে আমার ভীষণভাবে দরকার একটু লুজ করা। তো যাই হোক, ওইসব কারণ ওসব নিয়ে আর বলবো না। যদি হয় তাহলে তো তোমরা আমার চেহারার মধ্যে দিয়ে দেখতেই পাবে, চেষ্টা করে যাচ্ছি এই আর কি। তো যাই হোক, যখন খাবো তখন দেখাবো। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক গাদা জামা কাপড় আজকে ধুতে দিতে হবে। তো সেগুলো হচ্ছে এখানে কিছুটা আছে, আর বাকিটা ওই আমার লন্ড্রি বাকেটে। তো এগুলো একটু ধুতে হবে, এগুলো আর ধোয়া হয়নি আজকে। লাঞ্চটা রেডি করছিলাম জানো তো, হঠাৎ করে দেখি কালো হয়ে আসলো বৃষ্টি। ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যি কি অপূর্ব লাগছে। এই সময় তো বৃষ্টি জেনারেলি কমই হয়, বাট ওরম তো বলা যায় না ওয়েদার কখন কীরকম থাকবে। বাট দারুণ লাগছে আজকে। ওই চাট মতন একটু বানাচ্ছিলাম দুপুরের বেলা খাবো বলে, সেটা তো আমাদের সকালবেলা বোধহয় বললাম আমি। হ্যাঁ, পুরো জমে যাবে জানো তো, বৃষ্টি দারুণ। হ্যাঁ অবশ্যই, বাড়িতে থাকলে রাস্তায় কোথাও বেরোতে হলে আর ভালো লাগছে না। দেখো, এই মটরের স্যালাডটা বানানোর জন্য অবশ্যই আমি তো এই হোয়াইট পিগুলো বয়েল করে নিয়েছি, তারপরে এরকমভাবে সেদ্ধ করেছি। গোটা গোটাই থাকবে, কিন্তু চিপলে পরে একদম নরম হয়ে যাবে। তো এই অবস্থায় এটা নিলাম, এর সাথে কিছু সবজি অ্যাড করেছি। সেগুলো হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। তো সবজিগুলো হচ্ছে এইগুলো, দেখো এর মধ্যে আছে একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ, দেন ক্যাপসিকাম, ধনেপাতা, এগুলো আমি নিয়েছি। আর একটু লেবু স্কুইজ করে দেবো লাস্টে, আর রোস্টেড জিরা পাউডার, এই কটাই অ্যাড করবো। কী বলতো, মানে এর মধ্যে শসাও অ্যাড করা যায়, আলু অ্যাড করা যায়। আলুটা আমি ইচ্ছে করে করিনি, খাবো না বলে। আর শসাটা আমার বাড়িতে আজকে নেই, যদি শসা অ্যাড করো ইভেন বেটার খেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো সব কিছু জাস্ট মিক্স করলেই চটজলদি একটা খুব চটপটা আর কম ক্যালোরিওয়ালা একটা খাবার হয়ে যাবে, যেটা কিনা আমি লাঞ্চে খাবো। জাস্ট সব সবজিগুলো মটরের সাথে একসাথে মিক্স করে নিলাম, আর একটু লেবুর রস, আর যেমনটা বললাম একটু রোস্টেড জিরা পাউডার, আর একটু চাট মশলা, এইটুকু ছড়িয়ে দিলে আমাদের এই হাই প্রোটিন স্যালাড রেডি। এটা ওয়েট লসের জন্য তো ভালোই, বাট সবথেকে বড়ো কথা এটা খেতে খুব টেস্টি। কী বলতো, আমরা খাই না আলু কাবলি, এটা সেম, খালি আলু কাবলিতে ক্যাপসিকাম পড়ে না আর আলু পড়ে। তো এটা জাস্ট উল্টো, আমি ক্যাপসিকাম এখানে দিয়েছি আর আলুটা দিই। আলু ইনফ্যাক্ট দেওয়া যায়, আলু খাওয়া যায়, একটা লিমিটেড কোয়ান্টিটিতে খেতে হয়। বাট আমি আর খেলাম না সেটা। ট্রাস্ট মি, এটা না অপূর্ব খেতে হয়েছে। হ্যাঁ মানে আমি না খেয়েই বলছি, এটা দারুণ হয়েছে খেতে। ফাটাফাটি, দারুণ। এরকম একটা বর্ষার দুপুর আর এই চটপটা একটা মিল, জাস্ট জমে ফিট, তাই না বলো? এটা সন্ধ্যেবেলার দিকে অনেকে খায় যারা ওয়েট মেনটেন করে, বাট আমার মেনটেন তো ছাড়াও মানে লুজ করতে হবে। তো সেই জন্য একটু নিজেকে ট্রিট দেওয়ার জন্য সবসময় ভালো লাগে বলো ওটস অ্যান্ড অল খেতে।
তখন এই খাবারগুলো মুখে বেশ রুচি ফিরিয়ে আনে। তো আমি এটা চটপট শেষ করি আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। শেষে কাজ করেও চলে গেল, এখন প্রায় 5:30 বাজে। আর দেখো জামা কাপড়গুলো কখন ধুতে দিয়েছি, এই জাস্ট মেললাম জানো তো, ভুলেই গেছিলাম। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে একটা কফি খাবার। আমি তো তাড়াতাড়ি খেয়ে নিই, জানোই একসাথে তো খাওয়া হয় না আমার আর আসবে। তো ভাবছি আজকে কফির সাথে কিছু একটু খাই, খিদে পাচ্ছে। আর এই কফির সাথে গরম গরম পপকর্ন, ওই একটু পপকর্নগুলো হয় না, ওগুলোই বানাই বাড়িতে। এটা দারুণ লাগে খেতে। এটা সল্টের, অনেক রকম ফ্লেভারই তো হয়, বাট আমার এটাই ভালো লাগে, যেটা ক্লাসিক সল্টের ওটা। এত দেরি করলে আজকে? ছিল আর কি, এখন কল চলছে। অলরেডি ফোন কল চলছে। আচ্ছা, ফ্রেশ হবো আর কি। বাইরে কি করেছে, কি দিয়েছে? ওই বাজে স্মেলটা না, ওই সেদিনকে বলে না ফগিং করছে ওরা, এত মানে রোজ রোজ ফগিং করছে নাকি ওরা ডেঙ্গুর জন্য? ডেঙ্গুর জন্য করছে না, তাই বলে রোজ রোজ। একদিকে ভালো, বাট পুরো মাটিতে পুরো জল 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 হয়ে আছে, পুরো পুরো ফ্লোর। এ বাবা, মানে ওই কেমিক্যাল যেটা ইউজ করেছে সেটা বোধহয় পড়ে আছে। ডেঙ্গুর জন্য ফগিং করছে সেটা ভালো কথা, ওটা দরকার এখন যা ডেঙ্গু হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্মেলটা না খুব বাজে, মানে সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। আমি তো এতক্ষণ মানে কফি খেলাম, একটু পপকর্ন খেলাম, আমি গিয়ে ভেতরে ছিলাম, মানে বেডরুমে ছিলাম, ওদিকটা তবুও একটু কম লাগছে। আর এদিকে মানে লিভিং রুমে তো বসাই যাচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, কী আর করা, দরকারও। রাজীব ফ্রেশ হচ্ছে, তো মিনওয়াইল আমি ওর জন্য একটু এই যে ব্ল্যাক কফি, একটু ব্ল্যাক কফি আর পপকর্ন তো বানিয়েছিলাম বিকালবেলা আমি যখন খেলাম, তো মাকে দিয়ে দিয়েছি, রাজীবকে দিচ্ছি, আর আমার তো হয়ে গেছে। তো দিয়ে আসি, আশা করি এতক্ষণে হয়েও গেছে বোধহয় শেষ। এই অফিস থেকে এলাম, একটু চা কফি খেলাম বাড়িতে, খেয়ে একটু জাস্ট বেরোলাম। অফিসের চাপ চলছে কিছুদিন ধরে, তো একটা মোটামুটি ইচ্ছে করছে আর ছোট্ট করে ব্রেক নেওয়া, তো কোথাও একটু ঘুরতে যাওয়া, দেখি প্ল্যান করছি। এবারে এটা তো জুলাই হয়ে গেল, এখন বৃষ্টি, সব জায়গাতেই বৃষ্টি করছে আসলে। যেখানেই যাবো না, মানে কোথাও বেরোতে পারবো না, মানে এই হোটেলের রুমেই বসে থাকতে হবে। তো দেখি নেক্সট মান্থে একটা লং উইকেন্ড আছে, 15th আগস্টের উইকেন্ডটা, তো ভাবছি কোথাও একটা যাবো। তো দেখা যাক, ওটা প্ল্যান তো করতে হবে, ভাল লাগছে না, কোথাও একটু ঘুরে আসতে ইচ্ছে করছে। তো দেখি কোথায় যাওয়া যায়। এই এখন তারপর আবার পুজো এসে যাচ্ছে, আমাদের দুর্গা পুজো, মিটিং মিছিল অনেক কিছু চলছে। তো ওইগুলো একটা বড়, বিশাল বড় দায়িত্ব, ঠিক আছে আমাদের। কারণ আমাদের পুজোটা মানে ব্যাঙ্গালোরে মানে মোটামুটি নাম আছে, অনেকেই চেনে। ওই কারণে আমাদের মানে মেম্বার্সদের বা সবাইকার এক্সপেকটেশনটা অনেক বেশি। তো যাই হোক, আমাদের ওইভাবে একটু করতে হবে। লাস্ট কয়েক বছর খুব ভালো করে হয়েছে, এক্সপেকটেশন লোকের জন্য বেড়ে গেছে। ওই এখন অফিস, পুজোর কাজ সব কিছুই মানে ব্যালেন্স করে চলতে হবে, কিছু করার নেই। দেখা যাক, তার মাঝখানে একটু ছোট্ট করে একটা ব্রেক নেওয়ার খুব দরকার পড়ে গেছে, ওটাই করতে হবে। দেখি মোটামুটি প্ল্যান করি, তারপর তোমাদের সব জানাই। বাড়ি ফিরছি এখন, প্রচুর মিটিং মিছিল হলো, তো এখন বাড়ি যাই, খাওয়া দাওয়া করি। আমাদের একটা ছোটোখাটো প্ল্যান হয়েছে, ওটা আমি পরে বলছি, বা পরে বলবো, এখন ডিসক্লোজ করবো না। মোটামুটি ওরা ফুল প্রুফ হোক, তারপর চলো যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে ডিনারটা করি। কালকে আমার অফিস আছে, কালকে অফিস যাবো না, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম করবো। বেজে গেছে এখন 10:30, আর রাজীবও এসে গেছে, ও ফ্রেশ হয়েছে, ওকে ডিনার দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটাকে আমি এই অবধিই রাখছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।